আজিয়া এরে এই গানের রকম মানুষ লইব ওনারা যদি হনিকে তাকন দয় ফতি পাবান আর অফিসের মধ্যে আই দেবেন গই ওনারা মানুষের মতো পুরস্কার দিব টিয়া দিব আর বহুত কিছু দিব যদি ফাইতে মনে হতো এটা অফিস আই দেন গই স্যার এবার তো ইয়ে একটা হাম করে স্যার শেয়ার কো এসব গুম যাইলই রাত বেশি হয়ে গিয়ে বাদে হ্যালো, আর তুমি এই সময় কেন আমাকে ফোন দিয়েছো? আমি এই পুরো বাংলাদেশ অডিশন নিতে নিতে আমার জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে। এই তো আজকে কক্সবাজার, কালকে শহর, কালকে ঢাকা, ময়মনসিংহ, পুরো জেলা আমার, পুরো বাংলাদেশ ঘুরতে হচ্ছে। এই সময় কেউ শুনতে নাকি? কি ব্যাপার এগুলো? রাখো তো একটু। কি বেয়াদব, আমার চেয়ারে বসে সেই এখানে ঘুমাচ্ছে। হ্যাঁ, অসভ্য দন্তিয়ানো, কথা হইলে বুঝতে না। হ্যাঁ বল, হ্যাঁ তুমি আমার চেয়ারে কেন বসছো? স্যার আব্দুল সালাম। হ্যাঁ, কি আব্দুল সালাম? স্যার আই এম ভেরি সেক্রেটারি। হ্যাঁ, এটা আই এম ভেরি সরি হবে। আই এম ভেরি সেক্রেটারি। তুমি আমার চেয়ারে কেন বসছো? স্যার আমার থেকে মনে ছিল না যে আমি চেয়ারটা চালাতে দিয়েছিলাম তো আমরা চেয়ারটা আমার ঘুমা সেদিন একটু ঘুমাই গেছিলাম তাই এগুলো কোনো ব্যাপার? আজকে যেখানে যে সাংস্কৃতিক কর্মী নিব বলছি, জি 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 স্যার আহদি সাংস্কৃতিক কর্মী নিব, তোমাকে প্রচার করতে বলছি, তুমি প্রচার করছো? প্রচার করছি তো আমরা এটা থেকে আপনি জিজ্ঞেস করেন না প্রচার লন না কিভাবে প্রচার করছো আমাকে একটু বলো। ওরে বলছি যে শোক সংবাদ শোক সংবাদ এখানে কে মারা গেছে তুমি শোক সংবাদ বললা? সুখের সংবাদ দিছি রে মানে এখানে অডিশন হবে প্রতিযোগিতা হবে তোমরা গান পারলে এখানে তুমি চলে আসি এরকম বলছি স্যার। আরে এত কিছু বলতে হবে না। সিবি কারা কারা জমা দিয়েছে? সিবি দিছি তো স্যার। তুমি সুন্দর করে একজন সবাইকে ডেকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার সুন্দর করে মানে কি রকম? আর তোমাকে ডাকতে বলছে আর কি, কারা কারা লাইন ধরছে একটু দেখো। স্যার এত লাইন বেশি স্যার। ডাকো না, তুমি তাড়াতাড়ি ডাকো তাদেরকে। ও প্রথম নাম্বার হচ্ছে রিয়ালত নাম মোহাম্মদ আব্দুল মুতলব। আয় যাও গই আয় যাও গই। কি এটা কি তুমি ফুটবল খেলা পাইছো? হ্যাঁ, তুমি এইভাবে কেউ ডাকে? এটা একটা সুন্দর পরিবেশ, সুন্দর অফিস, তাদেরকে সুন্দর করে ডাকতে হবে না? সুন্দর মানে কিরকম স্যার? তো তুমি বুঝছো না, সুন্দর করে ভদ্রভাবে ডাকো তাদেরকে। কোকিলের সুরে? কোকিলের সুর আর কি। আচ্ছা 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 আব্দুল মুতলব। এই তোমাকে কি আমি কোকিলের সুর এখানে দিতে বলছি? স্যার আই এম ভেরি সরি। এই তুমি আমার সাথে আঞ্চলিক ভাষায় কথা বলবা। তোমার এই কথাগুলো আমি শুনতে পারি না। আচ্ছা আচ্ছা স্যার আই এম ভেরি সরি। এই কথা বলো, তাড়াতাড়ি নিয়ে এসো ওকে। ইয়া এ তুমি তাড়াতাড়ি চলে আসো স্যার গন্ধ করে না দেখা ভালো লাগে। আরে আমার কত জায়গায় কত মানুষকে অডিশন দিতে অতিষ্ঠ হয়ে স্যার স্যার আজ জানি স্যার অনেক বেশি বিষয়টা তোমার বুঝতে হবে। অনেক বেশি গরম স্যার আজ জানি। হ্যাঁ, অনেক বেশি গরম। ও মারিবে লা হলো লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তুমি এখানে কি সকাল সকাল এখানে? স্যার এটা তো আরো জমা দিয়ে তুমি কি এসে দে ফোন মনে হয় দইতে 5 টাকা দিয়ে একটু দূরে দাও। হ্যাঁ আজ আজ স্যার বাড়ে নাই স্যার আমি অডিশন দিতে আসছি। এই চেহারা নিয়ে কি অডিশন দিতে আসে? এ হইতে রে স্যার এই ড্রেসটা হচ্ছে কি আমার দাদার ড্রেস। দাদা ড্রেস এখানে পরে কে আসতে বলছে? ও আমার দাদা থেকে আমার বাপে হেলাবত পাইছে, ওই আমার বাবা থেকে আমি হেলাবত পাইছি। বাপরে স্যার মামা এটা তো অডিশন দিতে আসতে বলছে। হ্যাঁ স্যার আমি রেজিস্ট্রেশন করছি তো স্যার। তুমি এইটা নাও, তুমি এইটা নাও। হ্যাঁ স্যার আমি রেজিস্ট্রেশন করছি তো। রেজিস্ট্রেশন করছো? হ্যাঁ, স্যার। তাহলে করলে তারে সুন্দর করে বসে দিকে আসো। আচ্ছা ঠিক আছে দেখি সময় কম কাজ বেশি সেজন্য একটু বসো। আরে তুমি এখানে কেন বসছো? আরে বা তুমি চেয়ারের উপর বসবা না? ও তো এসে জানা হইতে পারে বাদে গন্ধ উঠে। এই আমি বডি স্প্রে খাই দিই। আর তুমি চেয়ারের উপর বসছেন স্যার? এই আয় আয় চেয়ারের উপর বসো। স্যার হাতা ধরে নিতে পারো? আর তুমি এই স্যার। চেয়ারের উপর এভাবে কি বসে? ইবা কি স্যার এ বাদ করে দিন তুই স্যার নাকি তে স্যার? হ্যাঁ আমি স্যার রেখে তুই স্যার নিতে স্যার। আচ্ছা আপনি স্যার স্যার খাই দে। দেখুন স্যার তুমি আমার মতো করে সুন্দর করে বসো দেখি। আচ্ছা আচ্ছা আপনার মতো করে বসতে হবে স্যার। এইভাবে করে তুমি স্মার্ট করে বসো। তো এটা আগে থেকে বলবেন না। এই আমার পাশে তুমি পা কেন লাগাইছো? স্যার আর এটা ব্লুটুথ লাগাই দিছি স্যার। হেই তুমি আমার স্যারের সম্মান হানি করতেছ এ সম্মান হানি তো না স্যার ঠিক আছে না? আরে তুমি তুমি এখানে অডিশন দিতে আসছো? অফ কোর্স স্যার, হোয়াই নট স্যার। আবার ইংরেজি তোমারে বাবলে এই তুমি আমার কথা শোনো। জি স্যার। প্রশ্ন যা করবো তা উত্তর দিবা, পারবা তুমি? আয় আয় অফ কোর্স। আচ্ছা দেখি তোমার নাম কি বলো তো? কি বলছেন যে স্যার? তোমার নাম কি বলো? নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ এই কি নাউজুবিল্লাহ কি হয়? তুমি নাউজুবিল্লাহ বলতেছো?
এমন কিছু তখন নাউজুবিল্লাহ বলার মতো। তোমার নাম কি? নাউজুবিল্লাহ স্যার। হ্যাঁ, কিরকম নাউজুবিল্লাহ তোমার নাম? আরে স্যার আমার নাম ছিল নজিবুল্লাহ, ওই আইডি কার্ড আসছে নাউজুবিল্লাহ। ওহো, এরকম তো আইডি কার্ড অনেক সমস্যা হয়েছে। এই তো এই বেটার আমারটা নাম। মতো হয়েছে যে আমারটা নাম ছিল যে মোহাম্মদ সরোয়ার। এখানে স্যার ডিজিটাল যুগ হয়ে গেছে, নামটা হয়েছে মোহাম্মদ সেলোয়ার। এরকম হয়তো সমস্যা নাই। আচ্ছা, তোমাকে আমি একাডেমিক প্রশ্নের মধ্যে যাবো। আবুল সাহেব, কি ব্যাপার? আমার কথা কিন্তু উত্তর দিতে হবে। আদা পারে না ব্যাপার স্যার। এই কি আদা পড়েনি ব্যাপার? চকড়ি। জি হ্যাঁ, তারপর চকরি সরি তুই বলবা। না মাতি। তুমি বলো গাইবান্ধা কোথায় অবস্থিত বলো তো? গাইবান্ধা নেই স্যার, ওই গাইবান্ধা বলতে স্যার আমাদের গরুর গোয়ালঘর অবস্থিত। হ্যাঁ, কি কোথায় গরুর গোয়াল কোথায়, কি এগুলো কি বলো তুমি? গাইবান্ধা মানে একটা জেলার কথা বলছি আমি। ও স্যার আমাদের 3টে গাই গরু ছিল, একটা গাই গরু দিন না দাইয়ে জ্বালাবে খাবলে গালালি করতেছে স্যার। স্যার এটা কি এসে দে আরে তোমার তোর হাতে ঘর কোথা? কি বলো, এগুলো তো হচ্ছে না। দেখি এরপরে বিদ্যুৎ কে আবিষ্কার করেছে বলো তো? কি বলছেন যে স্যার? বিদ্যুৎ কে আবিষ্কার করেছে? স্যার বিদ্যুৎ হলো আমার মামা আবিষ্কার করছে স্যার। হ্যাঁ, কি তোমার মামা কেমনে বিদ্যুৎ আবিষ্কার করে? ও স্যার ওই আমি হালিয়া হইত পার কিতি স্যার, কেমনে বলতে পারছো এটা? ওই যে বিদ্যুৎ যেতে গিয়ে তখন আমার মামা আমার বাপে হদ দে হ্যাঁ। শালার বিদ্যুৎ চলে গেছে, তো শালাটা হন আমার মামা। তখন কোথায় যা? ওই ও, যে না? আচ্ছা। এই কি আবার এখানে হাতে কানেক্ট হবে না? না 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 স্যার। তুমি ওর সাথে কি এত প্রেম প্রীতি কেন? না স্যার ওকে স্যার আমার নানার হালার শ্বশুরের মামা, তার তো ভাইয়ের মতো লাগছে। আচ্ছা স্যার ও, বিশাল সম্পর্ক তোমাদের এটা। হ্যাঁ, স্যার। আচ্ছা, তুমি এবার বলবা অভাবী কাকে বলে? স্যার যার ভাবি নাই তাকে অভাবী বলে। হাই! স্যার ঠিক আছে স্যার, ঠিক আছে তো না হয় ভালো স্যার। স্যার ইতালতি জানে আচ্ছা, স্যার। তুমি এবার একটা আশ্চর্যবোধক শব্দ বলো দেখি। আচ্ছা জীবিত শব্দ স্যার, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই থাক পাই স্যার। এই আসার হ্যাঁ, তুমি আমার গায়ে এখানে হাত দিছো? হ্যাঁ? না স্যার এটা হাত দিন তো, এটা স্যার আশ্চর্যবোধ শব্দ বলছি। ও তো স্যার। আমাকে আশ্চর্য করে দিছো। ও আপনি আশ্চর্য গেছেন না স্যার? আশ্চর্য কি গেছে হবে? বাদি বার দিন স্যার স্যার সম্মান আছে জানো না? কি এর আশ্চর্য গোড়া বেগুবো কি বেড়া। এই কি বলো, আমি তো কিছু বুঝতেছি না। এবার তুমি বলো তো, জি। এম এ এন জি ও কি হয়েছে বলো তো? মঞ্জু। হ্যাঁ, কি এম এ এন হ্যাঁ ম্যান জি ও গো ম্যাঙ্গো না এটা? ম্যাঙ্গো ম্যাঙ্গো স্যার ম্যাঙ্গো মানে কি? ম্যাঙ্গো মানে আম। তে কি হতারে স্যার মঞ্জু এ ম্যাঙ্গো আমি ভাবিলে দে। তখন মিয়া আর তোমাকে আমি আর ওদিকে যাবো না, তোমাকে আমি সাংস্কৃতিক কর্মী এখানে নিয়ে বলছি জি, স্যার। যে গান পারবে। কি কি কড়া শীতে স্যার। তুমি সাইলেন্ট করা আসবে না এখানে? এলে ভালো দিন কি ব্যাপার এগুলো আবুল সাহেব? হ্যালো হ্যাঁ মরে গেছে যে ও হো কি কে মারা গেছে? কি কে মারা গেছে? কে মারা গেছে? কে মারা গেছে বলো? কুত্তা মুরগি তো বলো না। আরে এই সামান্য বিষয়টা দেখো তো এখানে নিয়ে আসতে হয়। স্যার এটা তো আচ্ছা। তো কুত্তা বলে মরে ইতে গেছে স্যার আর তো গঙ্গরে হামাই গিয়ে হাম করলি এই, আমি এখানে আসলে কি বলেছিলাম, সাংস্কৃতিক কর্মী যে গান পারবে, হ্যাঁ। অভিনয় পারবে, আবৃত্তি পারবে, এরকম একজন মানুষ নিয়ে বলছি। জি তুমি কি আসলে এগুলো পারো? দেখি তুমি, অফকোর্স স্যার হয় না। তাহলে তুমি একটা আমাদেরকে রোমান্টিক গান শোনাও দেখি। রোমান্টিক গান নেই স্যার। হ্যাঁ, রোমান্টিক গান। ও রোমান্টিক গান, রোমান্টিক গান হতো আনন্দ কি ডালিয়ে না? ও গান রে আমার এই স্যার একটা অডিশন দিতে এসে দিতে তারা মাথা ইতার মার মার এখন তো এই, এই তোরা গান বন্ধ কর, তোরা নাচ বন্ধ কর। এটা ফাইনাল অডিশন চলতো না? রিহার্সালিন গরিবীদের সময় থেকে আমাদের হাফিজে তো লেখা লাগে না গান। ওই চিকেন মারি তোরা তোরা। আচ্ছা, তা হও, জি স্যার বলো দেখি তাড়াতাড়ি বলো। কি বলছেন যে স্যার? রোমান্টিক গান করো। রোমান্টিক গান নেই হ্যাঁ, স্যার। রোমান্টিক গান। ও রোমান্টিক গান তুমি কি আসানো তো ডাকন নাকি তুই? স্যার এটা সুর আনতেছে স্যার। ও আচ্ছা, তাই বলো তারপর। ও গান ও রোমান্টিক গান রে আম্মা স্যার এটা করতে এই আঙ্কা করো তুমি। রাইনা তো স্যার আই বেরি চকড়ি। হ্যাঁ, বলো এরপর বলো। ও হালাসান গলার মালা পেটপুরে দে তো আল্লাহ কই জাজলের তো আল্লাহ পেটপুরে দে এই গান গাও নাকি এগুলো গানের পাস দাও? হ্যাঁ, স্যার আর এই তো আর দি মনে স্যার করে এটা রোমান্টিক গান বলতেছে স্যার। তুমি কি আমি গানের শিল্পী নয় মনে করছো? এগুলো গান হয়েছে। এবার তুমি একটা রবীন্দ্রসঙ্গীত গাও দেখি তো।
স্যার আমার চাকরি হবে স্যার। আর তুমি পারলে অবশ্যই তোমার অবশ্যই, চাকরি অবশ্যই। হয়ে যাবে। So, তুমি এনে দিও। একটা রবীন্দ্রসঙ্গীত বলো, রবীন্দ্রসঙ্গীত নেই স্যার। পারবে নাকি দেখি? অফকোর্স স্যার। So, এনে দিও। দেখি তাড়াতাড়ি করো। আচ্ছা রবীন্দ্রসঙ্গীত স্যার। আরে করো না। এই, স্যার এটা হারমোনিয়াম খুলছি যে স্যার। ও আচ্ছা আচ্ছা, লিয়া। তারপরে বলো। হারমোনিয়াম এই তুমি দেখো একটু। হ্যাঁ তুমি আর হাতানো হবে আচ্ছা। আর পিছে যা হ্যাঁ স্যার এটা তো বাস উঠতেছে স্যার। দে ওরা বাস তো তোড়তে হাজার দহান নিতে আর উনি নিয়মিত হ্যাঁ? এখানে স্যার থাকে। এসপারে স্যার না এই এখানে ওকে হার পিক দিয়ে আমি গোসল করাই, তুমি এটা জানো? ঠিক আছে স্যার আমি কি বলতাম স্যার? রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত। সারে গা সারে গা রে পা সারে গা পা রে পা না সারে গা রে পা স্যার আপনি এলে করছেন কেন? এটা গান হয়েছে নাকি এগুলো? স্যার এটা হারমোনিয়াম দিছে যে স্যার। হারমোনিয়ামটা তো গলার ও কুইরের গলা মাটি মধ্যে খেয়ে খেয়ে করা মানে কি? আসলে আপনার এটা আপনি এরকম বলছেন যে আরে হয় না এটা। স্যার এটা আমি স্যার ওই এখনো গান গাই নাই তো স্যার। তুমি একটা দেখে আধ্যাত্মিক গান করে দেখি। আধ্যাত্মিক গান স্যার। স্যার এত কিছু লাগবে আরে স্যার। চাকরির ব্যাপার তাড়াতাড়ি করো। অনেক কিছু লাগবে তুই পাগল তোর সারো পাগল। হ্যাঁ স্যার কি হইলো তুই পাগল তোর সারো পাগল। আধ্যাত্মিক কথা হইতো না। বাদে এখন বললাম বাদে আসা এই আধ্যাত্মিক কথা বলতেছি। পাগল পাগল করিস না, পাগল ছাড়া দুনিয়া চলে না। তুই পাগল তোর সারো পাগল। এই রাখো। আয়া কি স্যার, গান হয় নাই করেছো? স্যার। একটা কোনো গান হচ্ছে না। স্যারের কথা দেখি তুমি এবার একটা হিন্দি গান করো দেখি। কি বলতেছেন স্যার? একটা হিন্দি গান করো। হিন্দি গান নেই স্যার। হ্যাঁ हम हैं হ্যাঁ আমরা দি তারপর तुम हैं मुलाकात करेंगे। আরে हम हैं আম্মা तुम हैं बगुन कैद करेंगे, मुलाकात करेंगे, आलोकित करेंगे। आप कहाँ ना স্যার হিন্দি গান বল। এই গুলো কি মুলাকাত ব্যাংকে থেকে গান হইছে নাকি? খেতে হাতে গেল হাতে বাদে বাদে এটা হিন্দি মাজা খেতে করতে হচ্ছে। তখন নিয়ে আর এগুলো হয় না। তুমি দেখি এবার একটা ডিজে গান করো তো দেখি। স্যার এত ইসলামিক গান নেবেন না স্যার? আর নিব তো, তুমি একটু অপেক্ষা করো না। আসার দেখে হবে না উল্টা মাথা দিছে ওই ডিজে গান স্যার। আরে ডিজে গান করে একটা দেখি সবাই। দেখো স্যার এত কিছু লাগবে আরে স্যার। চাকরির নালে বিষয় তো বাবা বুঝো সরে না? গেলে কি চাকরির বিষয় তো করতে হবে দেখি। সরি খানে আচ্ছা ডিজে। এই আসা স্যার আপনি এলে করছেন। আর মাইকে মান হলে ডিজে গান কর দেখ। আয়া স্যার এটা ডি মারছে দি স্যার। এটা ডিজে গান যে লেলে করতে হবে না আবার স্যার। ডি মারি না রে আরে ইয়ো তুমি তো দাও এগুলো আবার কি এন্ড ব্যাপার? স্টার্ট টুইং মাইলি তো কেমি কাগলা রে বালা নামা দিস তুই। হ্যাঁ হেই, স্যার আবারই তেল লড়া কেন স্যার? তুমি ধমক দিচ্ছ কেন? এটা তাড়াতাড়ি করো। দমক দিচ্ছি না স্যার, এটা ডিজে গান যে লেলে করতেছে। আচ্ছা করো দেখি, তাড়াতাড়ি করো। হেই চিকি বাম চিকি মি চিকি চিকি বাম চিকি মি চিকি চিকি ফাম ফাম ফাম। হ্যাঁ দয়াল্লা সোয়াবিরা উঠতে হলে গান গাও দি। হ্যাঁ স্যার এটা ডিজে গান করছি স্যার। লিয়া আচ্ছা লাগবে না তোমার ডিজে গান, এবার একটা ভান্ডারি গান করে শোনা দেখি। ও বাজরে স্যার এদিক কি লাগবে স্যার? আরে চাকরির বিষয় করো, এখন পারলে তোমার চাকরি হয়ে যাবে। বান্ডারি গান নেই স্যার। হ্যাঁ করো দেখি পারো কিনা। পারবে না আমি যতটুকু দাঁড়ানো পারবে না তুমি। পারবো স্যার। এই याद नहीं क्या बोल किए আহা! और तुम हजरत बिलाल की वो आजान, हजरत बिलाल की वो आजान आया आजा में सब जब नाम नबी यारो आया आजा में जब नाम नबी उनको गिर के मर जाना भूल गए, हाँ भूल गए। इश्क नबी बनता शेख रसूल बनो। किस लिए? আয়া এই, তুমি আমার এখানে কিস খেলি মানে কি? अरे सर आप मराइल कर कने किस लिए? কিস নে কুতা দিলি কে বাদে এই, তুমি কেন কথা বলো? ও বলো কিস খেলি। আয় বেসা করি স্যার কিস খেলি মানে কি? किस लिए माने तुम्हारा कैसी मारबो হতে? ও পাগল না গানোর মধ্যে ভুল করে দিয়েছেন আর স্যার। লাগবে না, তোমার এত কথা লাগবে না। তুমি এবার আমাকে বলো
বাংলাদেশের একজন বিখ্যাত কবি আছে, জি স্যার। বিদ্রোহী কবি, সাম্যের কবি, জাতীয় কবি, হ্যাঁ। কাজী নজরুল ইসলামের একজন বিখ্যাত কবিতা আছে, জি স্যার। বিদ্রোহী কবিতাটা তুমি করতে পারবা? অফ কোর্স স্যার, হোয়াই নট স্যার। এই কি তুমি তাহলে একটু করে শোনাও তো দেখি আমাদের। স্যার এটা তো আবৃত্তি করলে আমার মাথা ঠিক থাকে না স্যার। আরে মাথা ঠিক থাকতে হবে না, তুমি একটু করো না দেখি স্যার পারো কিনা। এটা করো, কাজী করো। নজরুল এটা কেন লিখেছেন জানেন? কেন লিখেছেন? এটা মানুষকে, ঘুমন্ত মানুষকে জীবিত করার জন্য, ও, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার জন্য এই কবিতাটা তো লিখেছেন। তুমি করো না, তুমি করলে না বুঝতে পারবো স্যার আমি। এটা আবৃত্তি করলে আমার মাথা লাইনে থাকে। আরে মাথা না, সমস্যা সমস্যা নাই। নাই। ভাইবো, চলে আমি আনো, ভাইবো। আমি বলবো একটু একটু আপনি বাড়াই দিন, এখানে সাউন্ড একটু বাড়াই দিন ওনাকে, দেখি তুমি পারো কিনা আমি দেখবো। ভাই বোধ হ আচ্ছা হ্যালো, আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা। বলবীর চির উন্নত মম শির শির নেহারে আমারি নত শির শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। বুলকে দুলকে গোলকে বেদিয়া খোদার আসনে আর এসেছে দিয়া। উঠিয়াছি চির বিশ্ব আমি বিশ্ববিদাত্রীর। মল্ললাটে রুদ্র ভগবান চলে রাজ রাজনিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নতশীল, আমি চির দুর্দমে দুর্বিনীত নৃশংস মহাবলয়ের। আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি অভিশাপ বৃদ্ধির, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কখনো আইন, আমি বরাতরি করি মারাডুবি, আমি টর পেড়ু, আমি ডিম্ব সমান। ও মানে ইতে কি মরা গরু জুলা হাই ফেললাই, এদিকে শক্তি হোক বই দিও। হ্যাঁ হ্যাঁ? এই শক্তি কত কোথা থেকে পাইছো তুমি? হইতে রে একটু ভালো বান্না হাল বলো তো সে ও আল্লাহ, এনে বান্না হাই শক্তি দিয়ে কি আল্লাহ আমি জঞ্জাবি আমার গরুড়িয়া বিপদ। বিপদ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দুল, আমি চল চঞ্চল চমকি চমকি ফাতে দে 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 চকিতে চমকি চিন্দি আদি চিন্দুল। আমি চপলা চপল হিন্দুল, আমি যাই করি বাই যখন চাহে মঞ্জা। করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। বলবীর চির উন্নতশীল। হ্যাঁ আবুল সাহেব, স্যার এদিকে আসো তুমি। ও মাল্টি ট্যালেন্টেড একটা ছেলে, খুব ভালো ছেলে, অবশ্যই, সব কিছু অবশ্যই। পারছে। ওই স্যার এই তুমি তাকে বলবা, হ্যাঁ। এই চাকরিটা হয়ে যাবে। হবে। এই বেশি না, এই 50,000 টাকা একটু হাদিয়া বলবা। সাহেব লাই এই বড় মিষ্টি খাওয়ার জন্য একটু বলে দাও দেখি। এই আমার স্যার বলছে যে তোমার চুরি হয়ে গিয়ে আল্লাহর কসম তুই স্যার হালকা সাহেব লাই বেশি নয় 50,000 কোটি দিতে হতে, 50,000 কোটি দিতে হতে, খুশি করতে হতে। সাহাবেল্লা 50,000 টাকা আয় আয় বীরের হাতে চাইলে তো বিড়া একটা বেচা রাত একটা ইয়ানো করে একটা প্রতিভা চাই হামলা। আরে কি কি স্যার আপনি যেগুলো জিজ্ঞেস করছেন আমি সব আরে পারছি তুমি না। পার্সোনাল, তুমি মাল্টি ট্যালেন্টেড, আমি এমনি বলেছি তুমি সবকিছু তো পেরেছো। স্যার আবার ঘুষ খুঁজতে এই এগুলো কি একটা হাদিয়া বলে, এগুলোকে হাদিয়া সিম্পল বিষয়, অল্প টাকা, আচ্ছা আচ্ছা তুমি তো চাকরি হয়ে যাবে। আচ্ছা কত লাগবে? আর এই কি তুমি এখানে আবার এগুলো কি 50,000 50? আবার ঠিক দিতে হওয়ার কথা তো এ না না না, ও মানে ভিতরের পকেটে নিছে এগুলো, এটা বুঝতে হবে টাকা। তোমার। হ্যাঁ বুঝতে হবে তো তোমার, এটা ভিতরের পকেটে নিছে সে। এখানে টাকা ওটা ও এটিএম কার্ড দিছে মনে হয় তোমাকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সমস্যা নাই সেটা। হতে এই কি তুমি এখানে আবার তুমি পড়তে পারতেছ না মনে হয়, দেখি তো। ডিআইবি মোহাম্মদ হাফিজুল ইসলাম। ও বাবা 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 রে বাবা বাবা স্যার আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। ও স্যার স্যার আমি একটা কথা বলি স্যার, আমি তো স্যার অফিসে আমার উত্তর তো শুনতে নাই। স্যার হ্যাঁ। আপনার স্যার আমি পাই ধরছি স্যার। এই স্যার এদিকে দে। স্যার কতদিন ধরে এগুলো হ্যাঁ? আমি কিছু নয় স্যার। স্যার, thank you. স্যার স্যার আপনার হাতে ধরছি স্যার। এই কি করতে কত স্যার আমি তো স্যার আগে আইসক্রিম বেশি দাম না স্যার, হ্যাঁ আইসক্রিম বেশি দাম না। আজকে বেশি দিন না জি স্যার। এই এই এদিকে এদিকে। ও স্যার কি বলছেন স্যার? স্যার আইডিয়া সরি করে স্যার দেখি না তুই কি করস? হ্যাঁ? হ্যাঁ আই এক কোসাই স্যার স্যার এই এদেরকে নিয়ে যান প্লিজ। এই প্লিজ না এদেরকে নিয়ে যান, এদেরকে নিয়ে যাও, এদেরকে নিয়ে যাও, দুইজনকে রিমান্ডে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ কত কথা
ওরা এমন ভাবে আমাদেরকে গ্রাস করছে, পশ্চিমা সংস্কৃতি পশ্চিমা কালচার এই একটা মুসলিম দেশে ওনারা প্রতিষ্ঠিত করতে চায়। ওনারা অন্যায় অপবাদ, অন্যায় এবং অপসংস্কৃতির কাজে ওনাদের পারফরমেন্স, ওনাদের কাজ, ওনারাই ওখানে জড়িত। আমরা এই অপসংস্কৃতির রোধে আমরা সুস্থ সংস্কৃতির বিজয় কেতন আমরাই উড়াবো ইনশাআল্লাহ।